কি হচ্ছে ভাই? শামসু ভাই যে আলাদা করে ডাকলো, কিছু করলো নাকি? জেলার সেক্রেটারি হিসেবে কি কি পরিকল্পনা নিচ্ছে আর কি কি করতে পারি সেই বিষয়ে জিজ্ঞেস করলো। আর যদি নমিনেশন হামাক দেয় কি কি করতে পারবো সেই বিষয়ে জিজ্ঞেস করলো। তাই নাকি ভাই? তাহলে তো নমিনেশন আপনাকে দিবে। না বে, এক এক করে সবাইকে একই কথা জিজ্ঞেস করতেছে। আমার আগে তো হাবিব ভাইয়া ছিল, তাকে তো মনে হয় একই কথাই কছে। তার মানে সবগুলো ইন্টারভিউ নিচ্ছে, নমিনেশন কাক দিবি সেটা যাচাই করার জন্য। আর আমি তো নমিনেশনের জন্য আগ্রহী নাই, দিলে দিবি না দিলে না দিবি। আগ্রহী নন কে ভাই? সবাই নমিনেশন নেওয়ার জন্য হা করে আছে, আপনি কে মুখ বন্ধ করে থাকবেন? সবাই হা করে থাকলে তো আমার থাকা যাবে না রে ডন, সম্মান চাইলেই পাওয়া যায় না। সেটা কপালে থাকা লাগে, দেখি না কি হয়। আল্লাহ ভরসা ভাই। তুই এখন কুটি যাবেন, বাসাত নাকি? না না, এখন বাসা যাওয়া যাবে না, পার্টি অফিস চল, মাস্টার আছে ওটি। আচ্ছা ঠিক আছে। কেটে ফোন দিছে রে? গোল্লা ফোন দিছে। হ্যাঁ গোল্লা ক। তে কোনটি তুমি? আমি তো শামসুভাইয়ের অফিস থেকে পার্টি অফিসে যাচ্ছি তোতা বাইক নিয়ে। তে কি হচ্ছে, কিছু কব নাকি? তাহলে তুমি পার্টি অফিস থেকে আবার এটি ফেরত আসো, কাজ আছে। কাম আছে মানে কোনো ঝামেলা হচ্ছে নাকি রে? না না, কোনো ঝামেলা হয়নি, শামসুভাইয়ের সাথে বসা লাগবি তোমার আর আমার। আচ্ছা ঠিক আছে, থাকে। আমি তোতা বাইক পার্টি অফিসে নেমে দিয়ে আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আপনি এখানে? আমি মোহাম্মদপুরের ৮ নং ওয়ার্ডের কমিশনার শিমুল, আমাকে চেনেন? হ্যাঁ, নাম শুনছি, তাই এসপি অফিসে কি মনে করে? গতকাল আমার এক ছেলেকে ধরে আনা হয়েছিল, থানায় গেলাম, বললো যে কাউকে ধরে আনা হয়নি। তে আপনি কার কথা বলতেছেন? বাপ্পি নামের আমার একটা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাপ্পি আপনার কর্মী, ও তাহলে কি করছে সেটা আপনিও জানেন? কি করছে সেটাই তো শোনার জন্য আসছি। এরকম বিনা অপরাধে তো কাউকে গ্রেপ্তার করতে পারেন না, দেশে কি আইন কানুন উঠে গেছে নাকি? আইন কানুন সবই আছে, আপনারা তো মিয়া সন্ত্রাসী লালন পালন করেন। শীর্ষ সন্ত্রাসী ড্যান্ডি শাকিল কই? ড্যান্ডি শাকিল সেটা আমি কেমনে জানি? বাপ্পি যেহেতু আপনার লোক, তাহলে শাকিলকেও তো আপনার চেনা উচিত। না না, আমি কেমনে চিনবো? আপনারা কোন জায়গাকার জিনিস কোন জায়গায় মিশাচ্ছেন? সেটা করবো কেন, গুলিস্তান রেড হিল বারে গোলাগুলির জন্য বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তো আমার মনে হচ্ছে আপনিও এইসবের সাথে জড়িত আছেন। এটি এসে তো আজারা পেরাত পড়ে গেলাম, না নরম হওয়া যাবি না, গরমে থাকা লাগবি। পুলিশ যে কল্পনায় সাইড দড়ি পাকায় সেই প্রমাণ দিচ্ছেন, এসবের কোনো কিছুই আমি জানি না। স্যার ওই বাসায় তো ওদের পাওয়া যায়নি। কি বলো, তাহলে কি ওখান থেকেও পালাছে নাকি? আপনি পুলিশের লোক, তার মানে জমি দখলের ভুয়া পরিচয় দিয়ে আমার অফিসে ঢুকছিলেন? সেটা এতক্ষণে বুঝতে পারছেন? স্যার এই লোক এটি কি শোকাচ্ছে? বাপ্পিকে সারানোর জন্যে। আমার তো মনে হচ্ছে এইও অনেক কিছুই জানে। আসতে আমি শিমুল কমিশনার, জনতা পার্টির উত্তর ঢাকার সহসভাপতি, কথাবার্তা হুশ করে কন। সেটা আপনি যাই হন, রাজনীতির নামে ব্যবসা খুলে বলছেন মিয়া। হাসান এই বেটাকে হেফাজতে নাও, জিজ্ঞাসাবাদ করে দেখো কিছু বের করতে পারো কিনা। আপনাদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে, আমি একজন রানিং কমিশনার, আমাকে গ্রেপ্তার করবেন? এই মেয়ে কথা কম হবে, চলেন আমার সাথে। ঠিক আছে, এগুলা মনে রাখবো এসিপি সাহেব, আমি কি করতে পারি সেটাও দেখে দিব। সেটা দেখা যাবে নি। এ হাসান, দাঁড়িয়ে আসো কেন? নিয়ে যাও এই বেটাকে। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজয়, কি অবস্থা বলো তো, কিছু বের করতে পারলা? চেষ্টা চলে যাচ্ছি স্যার, এখনো বাইর করতে পারি নাই। কি বলো মিয়া, তাহলে কি ওই মাটির নিচে যা ঢুকলো নাকি? যেটাকে ধরছো ও কি সঠিক তথ্য দেয় নাই? ওর জবানবন্দি অনুসারে সেই লোকেশনেও গেছিল স্যার, কিন্তু ওখান থেকেও ভাগছে। ওই কি পুলিশের সাথে সাবলুটু খেলিচ্ছে নাকি? এটা কোনো কথা? স্বরাষ্ট্র দপ্তরে আমি কি জবাব দেবো বলো তো? ডন্ট ওয়ারি স্যার, আমরা চেষ্টা করে যাচ্ছি। আর একটা বিষয়, মোহাম্মদপুরের ৮ নং ওয়ার্ডের শিমুল কমিশনারকে একটু আগে গ্রেপ্তার করছি, বাপ্পিকে ছাড়াতে আসছিল। ঠিক আছে, ওটাকেও জিজ্ঞাসাবাদ করো, যেভাবে হোক বের করতে হবে, না হলে সবার অবস্থা খারাপ আছে। ওকে স্যার। কি বললো সম্রাট? শাকিলের কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার, সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্য মতে পুলিশ জায়গায় জায়গায় হানা দিচ্ছে, কিন্তু পাচ্ছে না। অবাক হয়ে যাচ্ছি, দেশের পুলিশ ডিপার্টমেন্টের চেয়ে কি সন্ত্রাসীদের নেটওয়ার্ক শক্ত হয়ে গেল নাকি? কোনোদিনও শক্তিশালী নয় স্যার, কোনো না কোনো কৌশল তো অবশ্যই খাটাচ্ছে, যেটা আমরা বুঝতে পারতেছি না। সে কৌশল তো বুঝতে হবে, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। ও দেশে ঢুকছে, নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। মাঠে টিম কাজ করতেছে স্যার, চিন্তার কিছুই নেই, ওকে আমরা ঠিকই ধরে ফেলবো।
সেটা যত তাড়াতাড়ি হয় ধরো। আর ডিপার্টমেন্টের কি বুঝলে, কাকে কাকে ঝামেলা মনে হচ্ছে? এডিসি আবুল কাশেম, অতিরিক্ত ডিআইজি ফজলে রাব্বি। আমাকে পুলিশ প্রধান বানানো হয়েছে, এই কারণে ওদের মুখ অন্ধকার দেখলাম। মিটিংয়ে তো তারা আমার সাথে কোনো কথাই বলে নেই। এদের ওপর ভালো করে নজর রাখবা সম্রাট। প্রশাসনের মধ্যে ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে বসে আছে। চিন্তার কিছু নাই স্যার, প্রায় সব কিছু কন্ট্রোলে নিয়ে নিছি। এরকম এক দুজন কালপিট থাকবে, এটা কোনো ব্যাপার নয়। এই তো শামসু আবার ফোন দিছে, কি জবাব দেই বলো তো? কিছু করার নাই স্যার, ফোনটা ধরেন, যা সত্য তাই বলবেন। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শামসু বলো। তো দিকের খবর কি বলেন তো? খবর বলতে শাকিলের খোঁজ এখনো পাওয়া যায়নি। সম্রাট কি করিচ্ছে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেল না মানে? কেউ তো আর বসে নাই, সবাই চেষ্টা করিচ্ছে। কি চেষ্টা করতেছে সেটা তো বোঝা যাচ্ছে। তে নাগরিক পার্টিরা শাহবাগে জড়ো হওয়ার সুযোগ পেল কেমনে? পুলিশরা কি করে? আমি তো এই ব্যাপারে লিডারের সাথে কথা বলছিলাম, উনি তো আমাকে মানা করলো যে আন্দোলন চলুক। এইভাবে বাধা দিলে নাকি এটা ইনজাস্টিস হয়ে যায়, তাই আমাকে নিষেধ করলো। এইভাবে সুযোগ দেন, দেখবেন যে তলপাকে গদ্দি হারাছেন। শাহবাগে আন্দোলন করে দেওয়ার সুযোগ বুঝে পাচ্ছেন, আস্তে আস্তে ঢাকা শহর কবজা করে ফেলাবি। সভাপতির কোথায় কিছু করা যাবে না, আপনি ওখানে ফোর্স পাঠিয়ে দিয়ে ছত্রভঙ্গ করে দেন। আচ্ছা আমি এইদিকে সব দেখিচ্ছি। আর তুমি কবে আসতেছো ঢাকায়? এই দিকের কাম সারতে তাও 2-3 দিন লাগবে, এরপরে চলে আসবনি। তে নির্বাচনের তারিখ কোন দিন ঠিক করলে? আগামীকাল প্রার্থী ঘোষণা করে সামনের মাসের শেষের দিকে ভোটের তারিখ ঘোষণা করে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। সম্রাট, শাহবাগে নাগরিক পার্টি যে আন্দোলন করিচ্ছে এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না, ছত্রভঙ্গ করে দিতে হবে। স্যার ওখানে তো পুরো মিডিয়া উপস্থিত আছে, এটা করলে কি ভালো হবে নি? না করেও তো উপায় নাই, এটা করার সুযোগ দেওয়া যাবে না। তুমি এখনই ফোর্স পাঠিয়ে দিয়ে ওখানে ওটা ভন্ডল করে দাও। আচ্ছা স্যার ঠিক আছে, আমি ওখানে ফোর্স পাঠিয়ে দিচ্ছি। শামসু চাচ্ছে ধুনুটের কমিটিতে তাড়াতাড়ি দিয়ে দেই। ঠিকই তো কইছে, পুরো বগুড়ার মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে ধুনট। ওই কমিটি যত তাড়াতাড়ি দেওয়া যাবে ততই ভালো। তাহলে কাকে কাকে সিলেক্ট করছেন ভাই? এখনো তো ফাইনালি কাউকে নিয়ে চিন্তা করিনি। তা তোরাই কত দেখি কাক কাক পছন্দের লিস্টে রাখা যায়। কমিটি নিয়ে আমি আর কোনো কথা কবার চাচ্ছি না ভাই, যাকে যোগ্য মনে করেন তাকেই দেন। 2 নাম্বারই ডাউট ব্যাপারে কাউকে না দিলেই হলো। কেরে তোতা, হঠাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, কমিটি দেওয়ার হাউস মিটে গেল নাকি? হাউস কারো মেটে না হাবিব ভাই, ধনটের কমিটিতে ভালো লোকের দায়িত্ব দেওয়া লাগবি। ওই জায়গা হচ্ছে নাগরিক পার্টির আতুর ঘর, তাই দেখে শুনে শক্ত লোকের দেওয়া লাগবি, যাতে করে তার হুঙ্কারে বিরোধী দলের কেউ মাথা ছাড়া দাঁড়াতে না পারে। আর যেহেতু শামসু ভাইও আছে, আমাদের কমিটি দিতে সুবিধা হবে নি। তে রুহুল কুদ্দুস আর মোতালেব সর্দার কেমন হয়? ওরা তো ভালোই আছে। ওই শালারা না সুদ কর, ওকে দায়িত্ব দেওয়া যাবে না। তুই আরো হাজারের কথা কোস, আজকাল ব্যাংকের টাকা রেখে কেটা সুদ খাচ্ছে না, সেটা কত? ব্যাংকে হলে তো সমস্যা নাই, গ্রামে গ্রামে মানুষের কাছ থেকে সুদ খাচ্ছে। না হাবিব ভাই, তোতা ঠিকই কছে, অকরের মধ্যে ঝামেলা আছে। তাহলে ওই দিক কাক কাক সিলেক্ট করবে স্যার? তোমার পছন্দের কাউকে কও। তারা মাস্টার, রঞ্জু, সুমন হাওলাদার আর পাটোয়ারি। আমার মনে হচ্ছে এই 4 জনের মধ্যেই 2 জনে সিলেক্ট করা লাগবে। এখন সবার মতামত অনুযায়ী কাক সিলেক্ট করা যায়। পছন্দ আপনার ঠিকই আছে ভাই, তাহলে এই 4 জনের নাম শামসু ভাইয়ের কাজ দেন, দেখি কাক কাক সিলেক্ট করে। হয় 11 নামে যেহেতু কোনো কমপ্লেনও নাই, 11 4 জনের নাম দিয়ে দাও মাস্টার। সেটা তো দিমই। তে স্বপন মোল্লা আবার কোনো ঝামেলা করবি নাকি রে তোতা? ওই ঝামেলা করলে কোমর ভেঙে দেবো, বলে সবিক টবিকে কোনো টাইম নাই। সূর্য আজকে কোন দিক থেকে উঠছে রে? তুই সবিকে গুনিচ্ছু না, ওই না তোর চাচা হয়। দলের স্বার্থে অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না হাবিব ভাই, তাই চাচা হোক আর যাই হোক, ওই লোকের পছন্দ অনুযায়ী কমিটি দিয়ে অনেক জায়গা ধরা খাচ্ছি। যাক, এতদিনে তোর সুবুদ্ধি হয়েছে। আমি তো মেলা দিন আগে থেকে তোকে ইল্লা কথা কয়ে আসছি, কিন্তু তুই তো শুনিসনি। তে শফিক ভাই কোনটি, তাই ইনকে দূরে দূরে ঘুরিচ্ছে কে? আমি জানি না ভাই, সকালবেলা পার্টি অফিসে ছিল, এখন যে কোনটি কাছে যোগাযোগ হয়নি। হঠাৎ করে ইনকে করে কথা করছো, কোনো মন কাটাকাটি হচ্ছে নাকি রে তোতা? দেখেন হাবিব ভাই, আপনি যতই উস্কানোর চেষ্টা করেন নাকি, আমি আর রাগিচ্ছি না। আমি কি শফিকের পাল ধরা রাজনীতি করি নাকি? নিজের যোগ্যতা এই জায়গা যাচ্ছি, তাই কেটে কোনটি গেল সেই খবর তার আমার কাছে নাই। ঘটনা কি ইনকে করে কথা কয় কে? নিশ্চয়ই একরের মধ্যে কিছু চলতিছে। না, জিঙ্কে করেই হোক, একরের মধ্যেকার রহস্যটা উদ্ঘাটন করাই লাগবি, তাহলে জায়গা মতো ঘাই মারার সুযোগ পাওয়া যাবে। তে মাস্টার রেডি থাকবে, লোকজন মনে হয় চলে যাচ্ছে। চলেন, মিছিলটা সেরে শামসুর কাছে যাবনি। এ তোতা তাহলে চ। আচ্ছা ভাই চলেন। চাচা, এই বলে আপনি শামসুর সাথে দেখাই করবেন না, আবার কমা উঠিয়ে যাচ্ছেন?
আমি কি যাচ্ছে যাচ্ছি নাকি বে? মাস্টার ফোন দিয়ে যাবার করলো, যাই দেখি কি কয়। আমার তো মনে হচ্ছে আপনি স্বতন্ত্র থেকে দাঁড়াবে চাচ্ছেন, সেই জন্য আপনাকে ডাকিচ্ছে। এই জন্য ডাকলে তো ভালো, না হলে গুটি সেইভাবে চাল দেওয়া যাবি। আমাকে তো জনতা পার্টির থেকে নমিনেশন দিবি না, স্বতন্ত্র থেকে তো আমার নির্বাচন করাই লাগবি। এটাই ভালো হবি চাচা, ভোটের মাঠ তো আমি চিনি, আপনারা আমার ভোট ব্যাংক যদি এক হয় তাহলে জয় ঠেকাই কেডা। কথা খারাপ কোস নাই, আর শোনে ডনের সামনে একটু কৌশল করে চলবো, আর আচরণ সুবিধার মনে হলো না। মনে তো হচ্ছে শালার বেটা কেসাল বাজানোর ধান্দায় আছে। আপনি আমাকে দুর্বল মনে করেন না চাচা, এই বাটুল চেয়ারম্যান ওইরকম কত ডনেক জন্ম দিছে। এলাকার যখন ঢুকছি সবগুলা সাইজ করে ফেলাম, সেটা দেখে নিয়েন। সাবাস, এই গরমের উপরে থাকবো, এখন থেকে তো তার হিসাব করে চলা যাবি না। আমি যদি স্বতন্ত্র থেকে দাঁড়াই, ওই কিন্তু আমাদের সাথে থাকবি না। সেটা ওনার কথা শুনেই মনে হচ্ছে, এতদিন ধরে আপনার কাছ থেকে সুবিধা নিছে, এখন পাকনা কথা আছে। সব সাইজ হয়ে যাবি, তোতা যেভাবে সামসুক তেল মারিচ্ছে না, একবার সেকা খাক না কে দৈরে আবার এই শফিকের কাছেই চলে আসবি। হ্যাঁ চাচা, আমারও সেটাই মনে হচ্ছে। তো শামসুর বাড়ির দিকে যাবো নাকি? না না, বাড়িতে কি জন্য যাবো, অফিসে আছে, সেটি দেওয়া লাগবি। আচ্ছা ঠিক আছে। কেরে তোরা পুরো কমিটির দায়িত্ব পাওয়ার পর কি কি কাজ করছো বল দেখে। এলাকার থেকে মাদক কারবারিকে উচ্ছেদ করছি, বর্তমানে মাদক নাই বললেই চলে। ইউনিয়ন পরিষদের সামনে মামুনের বেটা শাকিল ওই তো মাদকের ব্যবসা করেছিল, ওয়াক ধরে জুত মতো বাটাম দিয়ে তো পুলিশে দিছিলাম। এটা নিয়ে তো শফিক চাচা খুব ঝামেলা করছিল ভাই। কি কোস, তোরা মাদক উচ্ছেদ করবে এতে সবিক বাধা দেয়? বাধা বলতে শাকিলেক ছেড়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করছিল, পরবর্তীতে কোনো ধান্দা করতে পারেনি, পুলিশে দিয়ে দিছি। আর বিশেষ করে আমরা দায়িত্ব পাওয়ার পর মাদকের পাশাপাশি কিশোর গ্যাংও রোধ করছে, এলাকার থেকে চাঁদাবাজি ইফটিজিংও দূর করছে। আর পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলিচ্ছি। গুড, খুব ভালো উদ্যোগ লিছু তোরা, এখন থেকে খুব সাবধানে কাজ করা লাগবে। মনে রাখিস এগুলো কিন্তু শেখার জায়গা, লোককে সংযত করে সামনে এগোতে হবে। কেননা রাজনীতির মাঠ কিন্তু খুবই কঠিন, রঙিন দুনিয়া দেখা গেলেও এটা এক ধরনের ফাঁদ, এটা কিন্তু তোকে ত্যাগ করতে হবে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভাই, আমরা যেন এরকম ফাঁদ এড়িয়ে চলতে পারি। জনতা পার্টি আর আপনার সম্মান রক্ষার্থে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি। আমরা পৌর কমিটি এমনভাবে কাজ করবো যাতে সারা বাংলাদেশে রোল মডেল হিসেবে দাঁড় করতে পারি। আমিও সেটাই চাই। আর একটা কথা মনে রাখবি, কোনো প্রকার গ্রুপিং রাজনীতি করা যাবি না। আর সামনে উপনির্বাচন, আমি যাকে নমিনেশন দেন না কেন তার হয়ে মাঠে কাজ করা লাগবি। সেটা তো অবশ্যই, আপনি যা করবেন সেই মোতাবেকই কাজ করবো। আর তোদের কোনো চাওয়া পাওয়া বা কোনো সমস্যা আছে নাকি? আপাতত কোনো সমস্যা নাই ভাই, যদি কোনো কিছু লাগে আপনার থেকে চাই নমুনি। শামসু, শফিক চাচা আছেন? এ ডনে তোরা এখন চলে যা, আর যা বললাম সেই মোতাবেক কাজ কর। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে শফিক চাচা আপনার সামনে এসে বসেন। আচ্ছা বসতেছি। তে চাচা আপনার কি খবর বলেন তো, আসার পর থেকে তো আপনাকে দেখতেই পেলাম না। কে সেদিন তো পার্টি অফিসে দেখা হলো, আসলে শরীরটা খারাপ যাচ্ছে তো এই জন্য বাড়ির থেকে বের হয়নি। বয়স হয়ে গেছে, শরীর তো খারাপ করবি, তে ভালো ডাক্তার দেখান। সেটাই চিন্তা করতেছি যে জরুরিভাবে ডাকলে আর কিছু কবে নাকি। ডাকছি কলেজের কথা শুনলাম তো চাচা, উল্টো পাল্টা লোকের দায়িত্ব দিবেন, দলের দুর্নাম করবি, তা তো ঠিক না। রিয়াদার মনিরের সাথে ইচ্ছা করে গ্যামজাম লেগে পরিস্থিতি ঘোলাটা করা হয়েছে। আর সত্য মিথ্যা কোনো কিছু যাচাই না করে মাস্টার কমিটি বিলুপ্ত করে দিছে। প্রিন্সিপালের মাথায় পিস্তল ধরছে, এটা তো আর মিথ্যা না চাচা। আপনি বলেন এটা কোন ধরনের বেদবি, কমিটি বিলুপ্ত করে তো খারাপ করেনি। পিস্তল ধরাটা মিথ্যা নয়, তবে প্রিন্সিপালেরও দোষ আছিল। ছাত্রদের কাছ থেকে পরীক্ষার ফি লওয়ার সময় অতিরিক্ত টাকা আদায় করছিল, এই জন্য তো রিয়াদের সাথে গন্ডগোল হয়েছিল। শালার স্যাংরা মাথা গরম করে এই অ্যাকাউন্টটা করছে, পরে তো এটার জন্য ক্ষমাও আছে। তুমি কি এইগুলো শোনার জন্য আমাকে ডাকছো নাকি? না না, এগুলো শোনার জন্য ডাকিনি, আর কলেজের পেপারটা পরে দেখমুনি। তো উপনির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ইচ্ছা আবার কার থাকে না কও, এখানে তো মনে হচ্ছে আমরা কোনো পাত্তাই পাবো না। পাত্তা পাবেন নাকি? আমি তো সব সিনিয়র নেতাদের সাথেই কথা করছি। তো অত্র এলাকার নিয়ে আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা তো বিশাল, যদি দায়িত্ব পায় তাহলে অত্র এলাকার চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত করবো। আর বেকার ছেলেগেরে কর্মমুখী শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তুলবো, যাতে করে অপরাধ কার্যক্রম কমান যায়। ও বুঝবার পারছি, কিন্তু পূর্বে যেসব কমিটি দিয়েছেন তারাই তো দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? সবাই তো আর তা করে নাই, বিশ্বাস করে দায়িত্ব দিছিলাম সেটার অপব্যবহার করছে, এই জন্যই তো তাক সরাসি। আর এখানে তো আমি একা কাউকে কমিটি দেই নেই, তোতাও জড়িত ছিল। অধিকাংশ লোক তো তোতারই আসিল, আমরা তো কয়েকজন মাত্র। আপনি দোষ দেন তোতা দোষ দেয় আপনার, আপনাকে কাহিনী তো কিছু বুঝিচ্ছি না। দেখো শামসু, আমাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আমি শফিক কেঙ্কা সেটা তুমি ভালো করে জানো, বগুড়া জেলার মধ্যে সবচেয়ে প্রবীণ নেতা আমি।
আর রাজনীতি কিন্তু আমি তোমাকে হাত ধরে শিখেছি। সেটা তো আর আমি অস্বীকার করিনি চাচা, আপনি লোভে পড়ে লাইনচ্যুত হয়ে গেছেন। আমি লাইনচ্যুত হয়নি, ষড়যন্ত্রকারীরা আমার পিছনে যেভাবে পেস কাটিচ্ছে তারপরে আমি সঠিক লাইনে আছি। এখন বাবা তুমি যদি আমাকে পছন্দ করে নমিনেশন দাও, ইনশাল্লাহ আমি ভালোভাবে দায়িত্ব পালন করব। আর আমাকে নমিনেশন না দিলে তো কোনো কিছু করার নাই, আমি আমার মতো করে রাজনীতি করে যাবো। ঠিক আছে, এখন যান, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। কেডা বাটুল ভাই নাকি? হুট করে কোত্থেকে এলা? হুট করে না রে মিজান, আমি পরশুদিন আসছি এলাকাতে, তুই কিংকা আসু? আসি তো ভালোই, তে এটি ইনকা করে দেন আসো কি জন্য? শফিক চাচা ভিতরে শামসু ভাইয়ের সাথে দেখা করবে গেছে, তাই এটি দাঁড়িয়ে আসি। তুমি না এলাকার থেকে ভাগছিলা, তে আবার কি উদ্দেশ্য নিয়ে আসলা? কে রে, জন্মভূমিতে আসার জন্য কি কোনো উদ্দেশ্য লাগে নাকি রে? না, এসে যে সবিকের পাশ ধরছো সেই জন্য করলাম। তুই না দেখি আগের মধ্যে ছোটকাটা আসু, শফিক কি রে? শফিক চাচা ক। হসে এগুলা মাতব্বরি, এটি খাটবি না। যোগ জামানা চেঞ্জ হয়ে গেছে, বেশি সেনামি করলে কিন্তু কোমরে হাড্ডি ভাঙ্গা ফেলে দেব। সেটাই তো দেখিচ্ছি রে, তোর মতো পুচকে আনা সোল আমাকে হুমকি দিচ্ছে। আমি বাটুল চেয়ারম্যান, কি করে পারি সেটা কি ভুলে গেছিস নাকি? এগুলা ফাঁকা আওয়াজ দূরে যা দাও, মিজান এগুলা তোনে না। সামনে দেখলাম দূরে কুত্তা নেড়ে আছে, অগরের সাথে যা কথা বলে ভালো হবে। না, এর সাথে এটি আজাইরা পেশাল পারা যাবি না, গাড়ির যায় বসি। তুই যে বেয়াদবিটা করলু সেটা মনে রাখিস মিজান। হ, যাও যাও, কি করবে সে বাদ দেখা যাবিনি। এই সুরজ ভাই, কি খবর? আরে বিউটি আপা যাচ্ছেন? আসলাম, বাকি কম্বল যে আছে ওগুলো নিবে আসলাম। এদিকে শীত শেষ হয়ে গেল আর আপনি কম্বল নিয়ে বেড়ালেন। তে ট্রেনিং ক্যাঙ্কা হলো রাজশাহীত? ভালোই হসে, তে চেয়ারম্যান সাহেব আছে নাকি? আছে, কালামানিক না কেডা মানে আসছে, তার সাথে কথা করছে। তে কম্বলগুলা কি এখনই নিয়ে যাবেন নাকি? এখনই নিয়ে যাবো, হাতে কিছু কাজ আছে, সেটা আগে সারি। তে চেয়ারম্যানের সাথে দেখা করবেন না? আগে কাজগুলো করি, তারপর যাওয়ার সময় দেখা করমুনি। তে আমার যে ফাইলগুলো রাখছিলেন সেগুলো কই? ওগুলো তো আপনার টেবিলে ডয়ারের মধ্যে রেখে দিছি। আচ্ছা ঠিক আছে। বিউটি আপা যেহেতু আসছে, ডন ভাই কল দিয়ে জানাই, এই খবরটা দিলে খুশি হবিনি। এ সচিব সাহেব, কি হচ্ছে কোন? ফোন দিছিলাম, আপনি কোনটি ডন ভাই? বাহিরে ব্যস্ত আছি, কি বলবেন বলেন। ফোন দিছিলাম, বিউটি আপা তো আজকে পরিষদে আসছে। ও তাই নাকি? তে কখন আচ্ছে? কেবলই আলো, মনে হয় অনেকক্ষণ থাকবি। তে আপনি কি আসবেন নাকি পরিষদে? না গো, এখন যাই পারবো না, একটু কাজে ব্যস্ত আছে। তে আপনি যে সোনাতলা যাবার চাচ্ছিলেন সেটার কি করবেন? ওটি পরে যাবো নি। তে পরিষদে কি চেয়ারম্যান আছে নাকি? হ্যাঁ, একটু আগে যাচ্ছে, সাথে আরেকজন আছে, তার সাথে গল্প করিচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে নি, রাখলাম। তে পরিষদে আর কতক্ষণ থাকবো বে? সব বাইরে দিয়ে ঘুরি। তে কুটি যাবার চাচ্ছেন? নদীর ওইদিকে চরের মধ্যে যাই, ঘুরলে ভাল লাগবি নি? জামু, গোল্লাক ফোন দিলে মুই বলে আসতে পারবি না, কি জানি কাজে ব্যস্ত আছে। মুই আবার কি কাজে ব্যস্ত হয়ে গেল? ওর সাথে কেরা আছে? আজকে তো প্রোগ্রাম আছে, ওই জন্য পার্টি অফিসে গেছে। চেয়ারম্যান সাহেব বিউটি মেম্বার আছে, তাকে আজকে কম্বলগুলো দিয়ে দিবো। দিয়ে দাও। আর ভোলা মেম্বারের এলাকার যে রাস্তার কাজ চলিচ্ছে, ওটার টাকা পয়সার হিসাব কি দিছে? না, তাই তো এখনো কোনো হিসাব নিকাশই দেয়নি। ওই লোকের হিসাব কিন্তু সূক্ষ্মভাবে যাচাই করা লাগবে, ঘাবলা করে পারে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তে মানিক ভাই চলেন, যাওয়া হোক। আচ্ছা চলে, ঘর থেকে ঘুরে টুরে পার্টি অফিসে যামুনি।